জন্মদিনই একমাত্র প্রথম দিন যেদিন তোমায় কাঁদতে দেখে প্রথমবার হেসেছিলাম। আজকের এই দিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হাজার তারার মতোই উজ্জ্বল হোক তোমার জীবন, সুন্দর ফুলের মতো ফুটে উঠুক তোমার হাসি। স্বপ্নগুলো সত্যি হোক, আশাগুলো পূরণ হোক, আগামী দিনগুলো হোক রঙিন। জীবনের সব সাফল্য তুমি অর্জন করো এবং হাসি খুশি থেকো। শুভ জন্মদিন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর ভিডিওর শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এই যে ঘরের মধ্যে যে গাছগুলো আছে অথবা বারান্দায় বেলকুনিতে যে গাছগুলোই আছে, এগুলোও কিন্তু সন্তানের মতোই। এদেরকে পরিচর্যা করতে হয় যেমন, তেমনই যদি কখনো কোনো গাছ নষ্ট হয়ে যায় ভীষণ কষ্ট লাগে। এখন তো শীতকাল শুরু হচ্ছে, এখন কিন্তু অনেক রকম ফুলের গাছ পাওয়া যাবে। তো গতবার শীতেও আমি অনেকগুলো ফুলের গাছ কিন্তু এনেছিলাম, কিছুদিন পরেই মারা গিয়েছে, ভীষণ কষ্ট লেগেছে। যার জন্য এখন এই যে শুধু পাতাওয়ালা যে গাছগুলো হয় এই গাছগুলোই কিন্তু আমি লাগিয়ে থাকি। মনে হয় যে শুধু শুধু কষ্ট পেয়ে লাভ কি, আবার নার্সারিতে গিয়ে দেখা যায় কিনেও ফেলি ফুলের গাছ। আমরা একটু পিঠা খাবো, নারিকেলের পিঠা, তো আমি এরকম সাজ বলে কিনে এনেছিলাম। তো এইগুলো দিয়ে পিঠা বানাচ্ছি। আমি সবসময় হাতে বানিয়ে থাকি, তো হাত দিয়ে বানাতে গেলে দেখা যায় কি একটু সময় লাগে। তো ভাবলাম যে এইগুলো যেহেতু সামনে পেয়েছি একটু নিয়ে নেই, পিঠা বানাবো, দেখি কেমন হয়। তো দেখলাম যে এটা থেকে বানালে কিন্তু মানে একটু দ্রুত হয়, বেশ ভালোই লেগেছে আমার এটাতে দিয়ে বানিয়ে, যে অল্প সময়ে অনেকগুলো পিঠা কিন্তু বানানো হয়ে যায় খুব সহজেই। তো আমি কিন্তু দুইটা শেপ কিনে এনেছি, একটা হার্ট শেপ আর একটা হচ্ছে এই যে লম্বা, যেরকমটা আমরা নর্মালি কিন্তু বানিয়ে থাকি নারিকেলের পুলি পিঠা যেটা। তো এটা আমি বানিয়ে নিচ্ছি। অনেক হাত দিয়ে বানাতে গেলে হয় কি এরকম ভাঁজ করে আবার ডিজাইন করতে হয়, আর এখানে চাপ দিলাম একবারে পিঠাটা তৈরি হয়ে গেল, সাথে কিন্তু ডিজাইনটাও হয়ে গেল। আমরা খাওয়ার জন্য কিছু ভেজে নিয়েছি, আর এই যে কতগুলো কিন্তু বানিয়েছি, এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব, যখন খেতে ইচ্ছা হয় বের করে ভেজে নিব। আর আপনারা শুরুতেই হয়তো বুঝতে পেরেছেন যে কারোর জন্মদিন, কিন্তু কার জন্মদিন সেটা বুঝতে পারেননি, আমার মেয়েটার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে 2 দিন আগেই কিন্তু রান্না করেছিলাম রোস্ট, তারপরে হচ্ছে পোলাও, ডিমের কোরমা, ভেজিটেবল, তারপরে জর্দা চপগুলো রান্না করেছিলাম। তো বলছে না জন্মদিনের দিনই রান্না করতে হবে, ওদের পরীক্ষা বলে আমি শুক্রবার দিনই রান্না করেছিলাম। তো সেটাতে তার হয়নি, সে বলছে যে না বিরিয়ানি খাবে। আর বিরিয়ানি খাওয়ার পিছনেও আরও একটা কারণ আছে, তার ফ্রেন্ড বিরিয়ানি পছন্দ করে, এই জন্য সে বিরিয়ানি খাবে, ও ভাবছে ওর ফ্রেন্ড আসবে। তো আসলে জন্মদিন তো আমরা ওইভাবে পালন করি না, আর ওরাও যেহেতু ঢাকার বাইরে থাকে আসতে পারেনি, জাস্ট ওকে বিরিয়ানি রান্না করে দিয়েছি। আর এই যে কেক এনেছি, আমরা নিজেরাই কেটে খেয়েছি, এর বেশি কিছু আর করিনি। তারপরেও ওদেরকে বলি যে জন্মদিন পালন করতে হয় না, তো এখন ওরা আবার বলে যে ঠিক আছে 10 বছর হলে আর করব না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রাফিজা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মা সোনা। কি বলছে? খাও 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 খাও। খেয়েছো? হ্যাঁ, এবার হ্যাঁ সবাই একসাথে ধরে আব্বা আপিকে খাইয়ে দাও, তোর আপিকে খাইয়ে দাও আব্বা, আব্বা খাইয়ে দাও তুমি। হ্যাঁ তুমি তোমার ভাইয়াকে খাইয়ে দাও, আর দাদু খাইয়ে দিবে তোমাকে। তোষি কেক নাও। হ্যাঁ থ্যাংক ইউ। এবার আমি তোমাকে কি খাইয়ে দিব মা? একটা চকলেট খাইয়ে দিব। এই আমি চকলেটটা খাইয়ে দিই তোমাকে। না 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 না, এই তোরা ভাইয়াকে দাও একটু চকলেট। হ্যাঁ কেক কেটে খেয়েছি আমরা সবাই। এরপরে কিন্তু খাবারের ব্যবস্থা এই যে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। নাও মা নাও। ওরে শোনা দেখাও, সোজা করে দেখাও, আঙুলটা সোজা করো। ব্যথা দেখি দেখি ঠিক করে দেখতে দাও আমাকে। না ব্যথা হলে তুমি এরকম মুভ করতে পারতে না আঙুলটা। সত্যি ব্যথা।
ভালো হয়ে যাবে। জন্মদিন মানে কেকের সাথে সাথে কিন্তু চকলেট খাওয়া। তো এরকম 2 বক্স চকলেট কিনে নিয়ে এসেছি। মেয়েটা হচ্ছে ওর ফ্রেন্ডদেরকে চকলেট খাওয়াবে। তো এটা ও সকালে স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে।